ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য প্রোস থেকে বাছাই করা 40টি এমসিকিউ টাইপ কোশ্চেন এবং তার আনসার। এবং তোমরা প্রত্যেকেই আগে আনসার দেওয়ার চেষ্টা করো এবং কতগুলি তোমাদের ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটির লেখক হলেন আর.কে. নারায়ণ। দেখে নেব পরের কোশ্চেন। হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট টু ডু হিজ বিজনেস? সে ব্যবসা চালানোর জন্য অ্যাস্ট্রোলজার কোথায় বসতো? আন্ডার এ টামারিন ট্রি। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়্যার অন হিজ ফোরহেড? তার কপালে কি ছিল অ্যাস্ট্রোলজারের? স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, পবিত্র ছাই এবং সিঁদুর। দ্য অ্যাস্ট্রোলজার্স আই ওয়্যার, অ্যাস্ট্রোলজারের চোখগুলি কেমন ছিল? শাইনিং ব্রাইটলি, উজ্জ্বল ছিল, চকচক করছিল সেগুলি। দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড অ্যান্ড আই গেভ হিম, তাকে কেমন লুক দিচ্ছিল? এ সেন্টলি লুক, অর্থাৎ সাধুর মতো তাকে দেখতে লাগছিল। তার ফোরহেড এবং চোখগুলি তাকে এই লুকটা দিয়েছিল। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জার দ্যাট কেম টু দ্য অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজারের কাছে যে এসেছিল সে আসলে অ্যাস্ট্রোলজারের এনিমি ছিল, শত্রু ছিল। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জার্স নেম? স্ট্রেঞ্জারের নাম ছিল গুরু নায়ক। হোয়াট গেম অফ চান্স ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার প্লে? কেমন ধরনের খেলা তারা খেলছিল? বার্গেনিং ওভার মানি, তারা দর কষাকষি করছিল। হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার এগ্রি টু পে ফর এ কারেক্ট অ্যান্সার? কারেক্ট উত্তর দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার রাজি হয়েছিল কত টাকা দিতে? অ্যাস্ট্রোলজারকে স্ট্রেঞ্জার রাজি হয়েছিল 1 টাকা দিতে। হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সে গুরুনায়ক শুড গো? কোথায় যাওয়া উচিত অ্যাস্ট্রোলজার বলেছিল গুরুনায়ককে? ব্যাক টু হিজ হোম টাউন। হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স রিয়েল প্রফেশন বিফোর কামিং টু দ্য সিটি? এই শহরে আসার আগে তার আসল প্রফেশন ছিল, সে ছিল একজন ফার্মার, কৃষক। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার লিভ হিজ ভিলেজ? হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার লিভ হিজ ভিলেজ? কেন সে তার গ্রাম ছেড়েছিল? কারণ সে ভেবেছিল সে কাউকে খুন করেছে। হি থট হি হ্যাড কিল্ড আ ম্যান। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক অ্যাট দ্য এন্ড? এই গল্পের শেষে অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে কি উপদেশ দিয়েছিল? উপদেশ দিয়েছিল নট টু ট্রাভেল নর্থ, উত্তরে না আসতে। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ড টু বাই টু মেক সুইটস ফর হার চাইল্ড? অ্যাস্ট্রোলজারের ওয়াইফের কি উদ্দেশ্য ছিল? চাইল্ডের জন্য মিষ্টি বানানোর জন্য সে কি কিনবে? সে কিনবে জাগারি অ্যান্ড কোকোনাট। পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স ফিলিং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে তার অনুভূতিটা কেমন ছিল? সে রিলিফ পেয়েছিল, স্বস্তি পেয়েছিল যে আসলেই সে কাউকে খুন করেনি, যাকে সে মার্ডার করেছিল সে বেঁচে আছে। হু রোট মডেল মিলেনিয়ার? মডেল মিলেনিয়ার কার লেখা? অস্কার ওয়াইল্ডের লেখা। হু ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি? এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হিউই এরস্কিন। হাউ ওয়াজ হিউই ডেসক্রাইব
হিউইকে বর্ণনা করা হয়েছে হ্যান্ডসাম বাট পুয়ার। হোয়াট ওয়াজ হিউইজ মান্থলি অ্যালাউন্স ফর হিজ আন্ট? তার আন্টের কাছ থেকে হিউই কত পেত? সে পেত 200 পাউন্ড। এটি দিয়ে সে মান্থলি নয়, তার অ্যানুয়াল অ্যালাউন্স চালাতো। অর্থাৎ মনে রাখবে যে আন্টের কাছ থেকে সে 200 পাউন্ড পেত। হুম ডিড হিউই ওয়ান্ট টু ম্যারি? কাকে বিয়ে করতে চেয়েছিল হিউই? লরা মার্টনকে। হু ওয়াজ লরা মার্টনস ফাদার? লরা মার্টনের বাবা কে ছিল? একজন কর্নেল ছিল, কর্নেল মার্টন। হোয়াট ওয়াজ কর্নেল মার্টনস কন্ডিশন ফর হিউই টু ম্যারি লরা? লরাকে বিয়ে করতে গেলে তাকে কি করতে হবে? আর্ন 10,000 পাউন্ড, 10,000 পাউন্ড তাকে রোজগার করতে হবে। পরের কোশ্চেন, হু ওয়াজ অ্যালান ট্রেভর? অ্যালান ট্রেভর কে ছিল? একজন পেন্টার ছিল। পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য বেগার ইন দ্য স্টুডিও অ্যাকচুয়ালি স্টুডিওতে যে বেগার ছিল সে আসলে ছিল একজন মিলেনিয়ার, অর্থাৎ একজন কোটিপতি। হোয়াট ওয়াজ দ্য বেগার্স রিয়েল নেম? বেগারের আসল নাম ছিল ব্যারান হাউসবার্গ। হাউ মাচ মানি ডিড হিউই গিভ টু দ্য বেগার? বেগারকে সে কত টাকা দিয়েছিল? এ সভরিন, কথার অর্থ ব্রিটিশ গোল্ড কয়েন। হু ইনফর্ম দ্য বেগার অ্যাবাউট হিউইজ কাইন্ডনেস? হিউইর এই কাইন্ডনেস সম্পর্কে ওই ভিখারিকে কে বলেছিল? অ্যালান ট্রেভর। হোয়াট গিফট ডিড ব্যারন হাউসবার্গ গিভ হিউই? হিউইকে সে কি গিফট দিয়েছিল? সে একটা 10,000 পাউন্ডের চেক দিয়েছিল। পরের কোশ্চেন, হোয়াই ডিড ব্যারন হাউসবার্গ গিভ দ্য গিফট? গিফটটা কেন দিয়েছিল? টু হেল্প হিউই ম্যারি লরা, লরাকে বিয়ে করতে হিউইকে সাহায্য করার জন্য। হাউ ডিড দ্য স্টোরি এন্ড? গল্পটা কিভাবে শেষ হয়? গল্পটা শেষ হয় উইথ হিউইজ ম্যারেজ টু লরা, লরার হিউইর বিয়ে লরাকে। স্বামীজ রিলিজিয়াস আইডিয়া ওয়ার? স্বামীর রিলিজিয়াস আইডিয়াটা কেমন ছিল? অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। এইবার দেখব যাদের অমরনাথ গল্পটি রয়েছে। পবন ইজ এ প্লেস ফেমাস ফর? পবন জায়গাটি কিসের জন্য বিখ্যাত ছিল? হলি স্প্রিংয়ের জন্য। এখানে কিন্তু দুটো গল্প অর দেওয়া আছে, একটি অমরনাথ আর একটা হলো স্বামী অ্যান্ড মাদার ওরশি। দেখো পরের কোশ্চেন, হোয়াই নট এ লিটিল টু কমপ্লিট দ্য পিকচার? এখানে কিসের কথা বলা হয়েছে? লিটিল ব্লাড। পরের কোশ্চেন, এখান থেকে কোশ্চেন শুরু, দুটো ড্যাশ আছে মাঝে। ওয়াট 1000 পিপল উড এনক্যাম্প ইন দ্য ফিল্ড? মাঠে কতজন লোক তাঁবু ফেলেছিল? তাঁবু ফেলেছিল 2 থেকে 3,000 লোক, 2 or 3,000 পিপল। পরের কোশ্চেন দেখো, স্বামী হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি ডিউরিং দ্য ডে অফ হিজ চাইল্ডহুড? শৈশব থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ সমাধিস্থ হতে পারতেন। অ্যান্ড দাস হিজ নেইবার টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার? হেয়ার দ্য পার্সন রেফার টু বাই হিজ? কার নেইবারহুড 4-5টা সোশ্যাল সেন্টারে পরিণত হতো? তহসিলদারের। হোয়াট অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা ওয়াজ স্বামীজ অনলি ইম্পারেটিভ? স্বামীর একমাত্র লক্ষ্য কী ছিল? দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, ব্রহ্মকে উপলব্ধি করা। হোয়েন স্বামী অ্যানাউন্স হিজ উইশ টু গো টু অমরনাথ? কখন অমরনাথ যাওয়ার কথা তিনি ঘোষণা করলেন? দে ওয়ার হ্যাভিং ইন অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য, কোথায় তারা ওপেন এয়ার মিল নিতে নিতে এটা ঘোষণা করেছিলেন? মুঘল গার্ডেন্স। পরের কোশ্চেন, শর্ট সাম
ভয়েস অফ মাদার ওয়াজ রিটেন বাই, ভয়েস অফ মাদার কার লেখা? এটি লিখেছেন সিস্টার নিবেদিতা। দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেট অন দ্য ডে অফ, কোন দিনটাকে তারা উদযাপন করেছিল? রাখি বন্ধন উৎসবটাকে তারা পালন করেছিল। দ্য পোয়েম গার্ডেন অ্যাঞ্জেলস ওয়াজ কম্পোজড বাই, এই গার্ডেন অ্যাঞ্জেলস এটি কার লেখা? এটা কলোনেল হের লেখা। পরের কোশ্চেন, পিলগ্রিম ক্যারিড উইথ দেম, তাদের সাথে পিলগ্রিমেজরা কি নিয়ে যেত? এই বাজার, একটা বাজার নিয়ে যেত। স্বামী বিকেম এ ফর্মাল মেম্বার অফ, সাধারণ ব্রহ্ম সমাজ। পেহেলগ্রাম ওয়াজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। পরের কোশ্চেন, দ্য ফিলোসফি ওয়াজ হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, কোন ফিলোসফি? অদ্বৈত ফিলোসফি। মুঘল গার্ডেন ইজ অ্যাট, মুঘল গার্ডেন অবস্থিত আচ্ছা বলে। অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ গুড, স্বামী বিবেকানন্দর মতে ঈশ্বর যেমন খারাপের মধ্যে আছে তেমন ভালোর মধ্যেও আছে, ভালো এবং খারাপ দুটোতেই রয়েছে। দ্য স্লোপস অফ পেহেলগ্রাম ওয়ার কভার্ড উইথ, কিসে পেহেলগ্রামের স্লোপগুলো ভর্তি ছিল? পাইন ট্রিতে। শেষ কোশ্চেন, স্বামী অলওয়েজ কনসিয়াসনেস, স্বামীজ অলওয়েজ কনসিয়াসনেস ওয়ান্টেড টু রিমুভ ফ্রম হিজ, তার ফেয়ার অ্যান্ড উইকনেস, স্বামী বিবেকানন্দ তার কনসিয়াসনেস থেকে যে দুটো জিনিসকে দূরীভূত করতে চেয়েছিলেন সেটি হলো ভয় এবং দুর্বলতা। দ্য রিস্ট অফ পিলগ্রিমস ওয়ার টাইড উইথ, এই পুণ্যার্থীদের হাতে কি বাঁধা হয়েছিল রাখি বন্ধন উপলক্ষে? রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, লাল এবং হলুদ রঙের সুতো। এই 40টি বাছাই করা 4টি গল্প থেকে কোশ্চেন আনসার ছিল। ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট।